5 বছর বয়সী একটি ছোট্ট শিশু হঠাৎ সে একদিন তার মাকে বলল, আমার স্বামী আছে, আমার একটি ছেলে আছে, আমি মারা গিয়েছিলাম, সন্তান জন্ম দিতে গিয়েই আমার মৃত্যু হয়েছিল। এমন একটি ঘটনা যদি আপনার সাথে ঘটে, আপনি কি অবাক হবেন না? হ্যাঁ, আজ আপনাদেরকে যে ঘটনাটি শোনাতে যাচ্ছি, ঘটনাটি ইন্ডিয়ার দিল্লিতে ঘটেছিল। চলুন তাহলে শুরু করা যাক মূল গল্পটি। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। সালটা তখন 1926। দরিয়াগঞ্জ এলাকায় জন্মগ্রহণ করে এক মেয়ে শিশু। তার নাম রাখা হয়েছিল শান্তি। মাত্র 4 বছর বয়স থেকেই শান্তি অদ্ভুত সব কথা বলতো। সে বলতো, এই বাড়ি আমার না, বলতো আমার বাসা তো মথুরায়। শান্তি আরো বলতো, আমার স্বামীর নাম কেদারনাথ, তিনি কাপড়ের ব্যবসা করেন। একদিন শান্তি তার মাকে বলেছিল, আমার একটা ছেলে আছে, সন্তান জন্ম দিতে গিয়েই আমার মৃত্যু হয়েছিল। প্রথমে শিশুটির পরিবার ভেবেছিল এটা হয়তো নিছকই শিশু মনের কল্পনা থেকে বলা কথা, কিন্তু শান্তির কথাগুলো ছিল একেবারেই স্পষ্ট। কথাগুলো ছিল আত্মবিশ্বাসে ভরা এবং ভয়ঙ্কর রকমের সত্যের কাছাকাছি। এরপর সে একদিন বলেছিল তার নাম লুগদি দেবী। পরিবারের একজন কৌতূহলের বশবর্তী হয়ে মথুরাতে একজনের কাছে চিঠি পাঠিয়েছিল, এটা নিশ্চিত হওয়ার জন্য যে মথুরাতে কেদারনাথ নামের কোনো কাপড়ের ব্যবসায়ী আছে কিনা। কিছুদিন পর সেই চিঠির একটি উত্তরও এলো। সেখানে খুব স্পষ্টভাবেই লেখা ছিল, সত্যি মথুরাতে একজন কাপড় ব্যবসায়ী রয়েছেন যার নাম কেদারনাথ। এবার পরিবারের লোকজন বেশ কিছুটা অবাক হলেন। চিঠিতে আরও লেখা ছিল, কেদারনাথের বউ কয়েক বছর আগেই মারা গেছেন, সন্তান জন্ম দিতে গিয়েই তার মৃত্যু হয়েছে। এবার শান্তির পরিবারের লোক কিছুটা অবাক এবং আতঙ্কিত হলো। এরপর খবর পেয়ে কেদারনাথ নিজে এলেন দিল্লিতে শান্তির সাথে দেখা করতে। শান্তি তাকে এক নজর দেখেই চিনে ফেললেন যে এটাই তার স্বামী। কেদারনাথ কিন্তু একা আসেনি, সাথে তিনি আরও একজনকে নিয়ে এসেছিলেন। শান্তি তখন একেবারেই নির্দিষ্ট করে দেখিয়ে দিলেন যে উনি আমার স্বামী এবং এই লোকটি আমার কাকা। এরপর শিশুটি এমন সব তথ্য দিল যে তথ্যগুলো কারোর পক্ষেই জানা সম্ভব ছিল না। মুহূর্তের মধ্যেই এই খবরটি ছড়িয়ে পড়ল সমগ্র ভারতবর্ষে। এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য ব্রিটিশ ভারত সরকার গঠন করলেন 15 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি। এই কমিটিতে ছিলেন সাংবাদিক, ডাক্তার, আইনজীবী, এমনকি ভারতের মহাত্মা গান্ধীজিও এই বিষয়টি জানতে আগ্রহী হন এবং তিনিও গিয়েছিলেন শান্তির সাথে দেখা করতে। এরপর শান্তিকে নিয়ে যাওয়া হলো মথুরায়। এখানেই ঘটল সবচেয়ে অবাক করা বিষয়টি। মথুরার রাস্তাঘাট সবই ছিল শান্তির ভীষণ চেনা, এমনকি চোখ বেঁধে দেওয়া অবস্থায়ও সে বলতে পারছিল যে কোন রাস্তাটি কোন দিক দিয়ে গেছে, কোনটি তার বাড়ির রাস্তা, কোন রাস্তা দিয়ে সে ডাক্তারের কাছে গিয়েছিল। সবকিছুই সে ভীষণ স্পষ্টভাবে উল্লেখ করছিল। অথচ শান্তি তার এই 5 বছরের জীবনে কখনো মথুরাতে একটি বারের জন্য যায়নি। এরপর সে তার নিজের বাড়িটিও চিনে ফেলল, এমনকি দেখালো এমন কিছু জিনিস যা সে সবার গোপনে লুকিয়ে রেখেছিল। সেগুলো সম্পর্কে আর অন্য কেউ জানত না। বিজ্ঞানীরা বললেন হয়তো সে আগে কিছু শুনেছিল এবং সেটা তার মস্তিষ্কে গেঁথে গিয়েছিল, কিন্তু এই শিশুর পক্ষে আগে এসব শোনাও ছিল একেবারেই অসম্ভব। কিন্তু শান্তি যেসব তথ্যগুলো দিয়েছিল সেগুলো সবই ছিল সত্য। এমনকি সে তার স্বামী কেদারনাথের সাথে বলা এমন কিছু কথা পরবর্তীতে কেদারনাথকে বলে, যে কথা শুধুমাত্র সে আর তার স্বামী কেদারনাথ ছাড়া অন্য কোনো ব্যক্তির পক্ষে জানা একেবারেই অসম্ভব। আজও এই ঘটনাটি অনেক গবেষকদের চোখে বিশ্বের সবচেয়ে বিশ্বাসজনক পুনর্জন্মের ঘটনা। সময় পেরিয়ে গেছে, শান্তি দেবীও এখন আর আমাদের মাঝে নেই, তবে রয়ে গেছে
তার এই গল্পটি। অনেকেই এই গল্পটিকে বিশ্বাস করে থাকেন, আবার অনেকে সন্দেহ পোষণ করেন। কারো কারো মতে এই ঘটনাটি একেবারেই কাকতালীয়, আবার কেউ কেউ বলে থাকেন পুনর্জন্ম সত্যি। তবে আমরা যারা ইসলাম ধর্ম অনুসারী রয়েছি তারা কিন্তু এই পুনর্জন্মের বিষয়টি একেবারেই বিশ্বাস করতে পারি না। তবে কি হয়েছিল শান্তির সাথে, এই ঘটনাটির সত্যতাই বা কোথায়? হ্যাঁ, এটিরও একটি ব্যাখ্যা রয়েছে। হতে পারে যে এটি জিন বা শয়তানের দ্বারা কৃত কোনো কাজ। আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন প্রতিটি মানুষের সাথেই রয়েছে একটি করে কারিন জিন, যে তার অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছুর সাথেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আমাদের জীবনে কি ঘটছে, কি ঘটেছিল সবই কিন্তু সেই জিনটির জানা। হতে পারে লুগদি দেবীর সাথে যে কারিন জিনটি ছিল সেই জিনটির কারসাজিতেই হয়তো শান্তির মধ্যে এসব স্মৃতিগুলো ঢোকানো হয়েছিল। যাই হোক, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনি কি বিশ্বাস করছেন সেটিও আমাদেরকে অবশ্যই জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।